করতালির মধ্য দিয়ে আজকের এই প্রতীক প্রজ্বলনের মুহূর্তটাকে আমরা স্মরণীয় করে রাখবো। শ্রী সঞ্জয় সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের আগরতলা পুর নিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী সঞ্জয় যা হচ্ছে সবাই এটা করে দেবে। সুস্থ সমাজ গড়ে আমি অনুরোধ করবো আমি সকলকে বলবো এটা করে দেবে। अरे ऐसे कटने कर दो हाँ मैं फिर जामुन पे लगे लिटन बारी একটু সাইড দিয়ে দেবো মোবাইলটা একটু আমায় দিব বাস আর রাজীব কল লাগলে আমি জমু তুমি মোবাইলটা সাইড দেবো। ম্যাডাম আপনি একটু মাত্রা শোনান। আপনাদের বলবো যে এই ধরনের যে ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা এটা করবেন সারা বছরে তো রাউন্ড দ্য ক্লক আপনাদের যেহেতু এখানে মৎস্য ব্যবসায়ীরা আপনারা আছেন আপনারা সারা বছরেই আপনারা ব্যবসা নিয়ে আপনারা কাজ করে থাকেন, কিন্তু এই যে একটা বিষয় যে না আমারও দায়িত্ব রয়েছে, আমারও সমাজের জন্য যে কিছু করা সেই দায়িত্ব ভোটটা আপনাদের মধ্যে কিন্তু সেটা এসেছে। যারা এখনো সুস্থ আছেন, যারা এখনো রক্ত দিতে অনীহা প্রকাশ করছেন, এই রক্তদানের মাধ্যমে তাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যে না আমিও দেব। অনেকের মধ্যে সেটা আছে, অনেকে নানা রকম মানে একটা চিন্তা থাকে যে আমি রক্ত দিলে বুঝি আমার শরীরে খারাপ হবে। আসলে রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো আপনার যখন রক্ত দিতে যাবেন আপনার সেই শরীরের ব্লাডের টেস্টের মাধ্যমে আপনি কি ডায়াবেটিসের রোগী, আপনার কি ব্লাড প্রেশার আছে ইত্যাদি রোগ কিন্তু একদিকে আপনার সেটার কিন্তু পরীক্ষা হয়ে গেল। 18 থেকে 60 বছর নিয়মিত যারা রক্ত দেয় 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে মানুষ। এবং আমি খুব ভালো লাগে, এখন বহু জায়গায় আমি যাই, সেখানে আমি গিয়ে দেখি প্রায় মহিলারা এখন উদ্বুদ্ধ হয়ে রক্ত দিচ্ছে। তো সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের প্রদেশের মধ্যে যেভাবে মানুষ মানে উৎসবের মেজাজে সারা বছর ধরে রক্তদান করেন, অনেক প্রদেশে সেটা দেখা যায়। আমরা সেটা কিন্তু আপনাদের কারণে সেটা সম্ভব হচ্ছে। সরকার সবকিছু করবে সেটা সম্ভব নয়, রক্তের মাধ্যমে কিন্তু সেটা আমরা বলতে পারি যে সরকার যদি ভাবে যে কালকে রক্ত কিনে নিয়ে আসবে, সব হবে না। আপনারা সেখানে রক্ত দান করবেন তবেই এই যে শূন্যতাটা সেটা পূরণ হবে। এটার মাধ্যমে আমি রক্ত নিয়ে অনেক ঘটনা আমি বলি, কিন্তু এটার মাধ্যমে আমি বলবো যে সরকার একা কোনো সম্ভব নয়। আপনার মতো যারা সমাজ সংগঠক আছে, সামাজিক সংগঠন আছে, তারা এগিয়ে আসছে বলেই এই কাজটা সম্ভব হচ্ছে। এবং সেখানে
পয়সার বিনিময়ে না, পয়সার বিনিময়ে না, পয়সা দিয়ে কিনা যায় না। পয়সার বিনিময়ে না হওয়া সত্ত্বেও আপনারা যেভাবে এই রক্তদানের প্রতি হয়েছেন, এটার থেকেও আমাদের শিক্ষণীয় আছে। আমি আশা করি এর আগেও আপনারা মাঝে মাঝে বস্ত্র দানও করে থাকেন এবং অন্যান্য আরো অনেক ফিলোসফিক ওয়ার্ক করেন, সেটা আপনারা বজায় রাখবেন। যেটা রাজীববাবু বলেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন সবাইকে নিয়ে চলতে হবে। একটু আগে আমাদের রাজীববাবু বলছিলেন যে এখানে একসাথে করে সবাইকে যদি ওই যে আমাদের দেশ যে কি বলে ওটা যে কি দিয়েছিল আমাদের